আর এবার চৌরঙ্গী কেন্দ্র 2021 সালে চৌরঙ্গী কেন্দ্রে 45,344 ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় চৌরঙ্গী কেন্দ্রে বাদ পড়েছে 74,553 জনের নাম। 2021 সালে রাসবিহারী কেন্দ্র, সেখানে কি হয়েছিল? 21,406 ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় রাসবিহারী কেন্দ্রে বাদ পড়েছে 42,519 জনের নাম। এবার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র, যেখানে 22,520টি ভোটে জিতেছিলেন তৃণমূলের শশী পাজা। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে এই কেন্দ্রে বাদ পড়েছে 42,303 জনের নাম। 2021 সালে যাদবপুর কেন্দ্র, সেখানে 38,869 ভোটে জিতেছিলেন তৃণমূলের দেবব্রত মজুমদার। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 54,184 জনের নাম। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে বৈধ ভোটার বাদ গেলে 58 লক্ষ তো মৃত্যু, তো জানা কথা। আর 2021 সালে বিজেপির জেতা একাধিক আসন, সেখানে কি কি ছবি উঠে আসছে? 2021 সালে কোচবিহার উত্তর 14,615টি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,652 জনের নাম। 2021 সালে ফালাকাটা কেন্দ্র, সেখানে 3,990 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী দীপক বর্মন। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,883 জনের নাম। 2021 সালে বাগদা কেন্দ্রে 9,792টি ভোটে জেতেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। আর এসআইআর এর খসড়া তালিকায় বাগদা কেন্দ্রে বাদ পড়েছে 24,922 জনের নাম। ভারতীয় জনতা পার্টি আপনাকে গণতান্ত্রিক ভাবে এখান থেকে বিদায় দিবে, আপনার রিটায়ারমেন্ট হবে, আর 26-এই আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি। যে ছবি এবার দেখাবো আপনাদের, দিল্লির তুর্কমান গেটে উত্তেজনা, জবরদখলকারীদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি। এমসিডির অভিযান চলাকালীন পাথর ছোড়া হয় বলে অভিযোগ, পাল্টা টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ, দফায় দফায় বাড়ে উত্তেজনা। 4 জনের বেশি জমায়েতে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।